ॐ नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে এই জলপাইগুড়ি আশ্রমের পরিচালনায় যুবকদের নিয়ে শিবিরটার নাম এরকম দেয়া হয়েছে, ত্রিদিবসীয় যুব পরিষদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ আবাসিক শিবির। স্থানটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, জলপাইগুড়ি। তোমরা প্রায় 27 জনের মতো আছো, তাই তো? 27-28 জনের মতো আছো। এখন বিষয় হচ্ছে স্বামীজির ভাবে আধুনিক যন্ত্রের সঠিক প্রয়োগ ও প্রচার। তাহলে প্রথমে স্বামীজির ভাব। স্বামীজির ভাবটা কি? স্বামীজি খুব অল্প কথায় প্রকাশ করেছেন। সেই অল্প কথায় প্রকাশ করতে গিয়ে কি বলেছেন? নিবেদিতার একটা চিঠি আছে, আমার ভাবকে অল্প কথায় বলতে গেলে বলতে হবে মানুষের মধ্যে সেই দেবত্বের বিকাশ ঘটাতে হবে। সেই দেবত্বের বিকাশ ঘটানোর জন্য যে যে পন্থা অবলম্বন করা উচিত সেই পন্থাগুলো আমরা অবলম্বন করব। তাহলে স্বামীজির ভাব সংক্ষেপে বলতে গেলে কি হবে? মানুষের মধ্যে দেবত্ব আছে, সেই দেবত্বের বিকাশ ঘটাতে হবে। প্রথমে দেবত্ব আছে, সেই দেবত্ব বিকাশের জন্য যা যা পন্থা অবলম্বন করার চেষ্টা করা যায় সেটা করতে হবে। এটা হচ্ছে স্বামীজির সংক্ষেপে ভাব। আর স্বামীজির বৃহত্তর ভাব কি? স্বামীজি কতগুলো নতুন নতুন ধারণা দিয়েছেন। নতুন ধারণার মধ্যে একটি ভাবতে পারি, যে নিজেকে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক, যে নিজেকে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক। আগে কি ছিল? পুরানো ধর্মের যে দেবতায় বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক, যে দেবতায় বিশ্বাস করে না সে নাস্তিক। সেখান থেকে স্বামীজি পরিবর্তন ঘটিয়ে বললেন, না, যদি নিজেকেই না বিশ্বাস করতে পারে তাহলে ভগবানের বিশ্বাস আসবে কি করে? সেজন্য প্রথমে নিজেকে বিশ্বাস করতে হবে। আরেকটা অদ্ভুত কথা বলছেন, কীরকম? যে মানুষের মধ্যে যে পৌরুষত্ব আছে, পুরুষের পৌরুষত্ব, সেই পৌরুষত্ব কীরকম? দেখুন, ম্যানলিনেস। সে তার নিজের দায়িত্ব নিজে পালন করবে, সে কোনো কিছুতে ভয় পাবে না। কোনো কিছুতে ভয় পাবে, নিজের বিকাশে কোনো কিছুতে ভয় পাবে না। অবশ্যই সিংহভাগ্যে দেখে ভয় পাবে, কিন্তু আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই নেতিবাচকগুলো চলে যাবে। আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব। তাহলে স্বামীজি এরকম বলতে চাইছেন এই পৌরুষত্ব। তারপর কীরকম বলছেন? যত আমার বয়স বাড়ছে আমি দেখছি এই পৌরুষত্বের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। তো বলছেন, বীর কখনো পাপ করে না, যারা দুর্বল তারা পাপ করে। তাহলে এই যে বর্তমান দিনে যা কিছু আধুনিক আসছে সেগুলো কারা তৈরি করছে? মানুষ করছে। তাহলে যে মানুষ এরকম নতুন নতুন তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলছি সায়েন্টিস্ট, তাই না? নতুন নতুন আবিষ্কার, হ্যাঁ, তারা সায়েন্টিস্ট হয়ে গেল। সেই সায়েন্টিস্টরা কি করছে? মানুষের যত কষ্ট আছে সেই কষ্টগুলোকে মেটাবার চেষ্টা করছে। সেই তুমি সারাদিন ধরে চিঠি লিখলে, তারপরে পোস্ট অফিসে জমা দিলে, তারপর যে কবে পৌঁছাবে তার ঠিক থাকবে না। হ্যাঁ, তারা বিশ্বাস করে না, এখন ফোন করতে হবে। আগে কি ছিল? দুধ দিয়ে সংবাদ প্রেরণ, পাখির মাধ্যমে সংবাদ প্রেরণ। পাখির পায়ে একটা করে চিঠি লিখে দিলে চলে যেত পাখিটা উড়ে উড়ে। সেই জায়গা বলছে না, একদম সিকিউর হয়ে যাচ্ছে। কীরকম না? ফোন। তাহলে ফোন দিয়ে আমরা কথা বলি, ফোনের মাধ্যমে সংবাদ প্রেরণ করি। এটা হচ্ছে আধুনিক। আচ্ছা, তাহলে আমাদের কোন কোন সময় বেঁচে গেল? না, লেখার সময় বেঁচে গেল, নিয়ে যাওয়ার জন্য মানুষের সময় বেঁচে গেল। আচ্ছা, সময় তো আমাদের বাঁচিয়ে দিল জাগতিক অনেক সমস্যার সমাধান করছে। কীরকম? এই রান্না হবে, আগে তো কাঠের আগুনে রান্না হতো, তাহলে বাসনপত্র একদম নোংরা হয়ে যেত, সেগুলো পরিষ্কার করতে একদম দম বেরিয়ে যেত। তার আগে কি ছিল? মাটির পাত্রে রান্না হবে, এরকম সব। তারপর মাটির পাত্র কত তৈরি করবে, নষ্ট হবে, ভাঙবে, সেখান থেকে এখন মেটালের, তাই তো, অ্যালুমিনিয়াম কিংবা স্টিল এসব হলো। তো এইসব করতে করতে কি হচ্ছে দেখাচ্ছে,
যে মানুষ যত দিন যাচ্ছে তার নতুন নতুন আবিষ্কার তার চলার পথকে খুব সহজ করে দিচ্ছে। যাতায়াতের জন্য গাড়ি, আগে হেঁটে যেতে হতো, তারপরে চাকার আবিষ্কার, তারপর চাকার মাধ্যমে, আর একদিকে জলের উপরে নৌকা, আকাশের উপরে এরোপ্লেন, হেলিকপ্টার। তাহলে এইসবগুলো কি করছে? আধুনিক বিজ্ঞান। তাহলে আগের যারা এই মহাপুরুষ অবতার এসেছেন সেই সময় দেখাবেন কীরকম না, এরকম পক্ষীরাজ রথ, কত রকম তাদের অস্ত্র, সেই অস্ত্রগুলো সব অলৌকিক, যেন সাধারণ মানুষের কাছে নেই। তাহলে মানুষ সেরকম অস্ত্র তৈরি করছে। আগে হাতিয়ার কী ছিল? লাঠি ছিল, ছুরি ছিল। এখন একসঙ্গে অনেকজনের সঙ্গে মোকাবিলা করার জন্য কত রকম নতুন নতুন উইপন বেরিয়েছে। তাহলে এইগুলো সব আধুনিক বিজ্ঞানের সব প্রচার। কীরকম? দূরের জিনিসকে সহজে দেখা যায়। এই তো গীতার ধ্যান মন্ত্র করলে সেখানে সঞ্জয় সব যেন দেখতে পাচ্ছে, দেখে দেখে বলছে। তাহলে সঞ্জয়ের দেখাটা সঞ্জয় একা দেখেছিল ভগবানের আশীর্বাদ পেয়ে, কৃপা পেয়ে। এখন সেই সঞ্জয়ের কাজ ওই খেলার মাঠে ক্যামেরাম্যান রয়েছে, তারপর স্যাটেলাইটের থ্রুতে আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে সঞ্জয়ের কাজটা সব বিজ্ঞানীরা করে দিয়েছে। যে সঞ্জয় যদি করতে পারে তাহলে আমরাও করতে পারবো। তাহলে আমরা এখন ভগবানের করা জিনিসগুলোকে কত সহজেই বিজ্ঞান এইরকমভাবে আমাদের সকল মানুষের জন্য করে দিল। আচ্ছা, বিজ্ঞান সকল মানুষের জন্য কি করে দিল? না, আমাদের জাগতিক যত সুবিধা আছে সব করে দিচ্ছে। কীরকম? এই ঠান্ডা লাগছে, আচ্ছা হিটার লাগিয়ে দাও, গরম হয়ে গেল। এই গরম লাগছে, আচ্ছা এসি লাগিয়ে দাও, ঠান্ডা হয়ে গেল। তাহলে জাগতিক সমস্যার সমাধান হচ্ছে এই যত বিজ্ঞান, যত প্রযুক্তি, সবগুলো করছে। কিন্তু আমাদের যখন মনের দুঃখ হয় তখন কোথায় যাব? মনে যখন দুঃখ হয় তখন নিজের প্রিয়জনের কাছে যায়। ছোট ছেলে খেলতে খেলতে হঠাৎ করে পায়ে ব্যথা পেয়েছে, তখন কি বলে? ও মা গো, পায়ে ব্যথা হয়েছে। তাহলে ও বাবা গো, হঠাৎ করে ভয় পেয়ে গেল, আরে বাপ রে বাপ। তখন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর, মানে বলছি তো, এই রাম রাম হরি হরি এরকম করতে করতে চলেছে। কেন? না, তখন তার ভয়। দেখাচ্ছেন, মনের যখন আমাদের অসন্তোষ বেড়ে যায়, মনের ভাবনায় যখন আমাদের কষ্ট হয়, তাহলে একটা শারীরিক, একটা হচ্ছে মানসিক। শারীরিক সব সুবিধা, কাজ কর্ম, এসবগুলো সব সুবিধা কে করে দিচ্ছে? সব বিজ্ঞান প্রযুক্তি করে দিয়ে আমাকে সাহায্য করতে পারে। কিন্তু মনের বিষয়ে আমাকে কেউ সাহায্য করতে পারছে না। তাহলে দেখাবেন মন, আর একদিকে শরীর। এবার দেখো উচ্চ উচ্চ আদর্শগুলো কারা বলে গেছেন? যারা মনের দিক দিয়ে খুব বড় ছিলেন, যারা সব মানুষের দুঃখ কষ্টকে নিজে যেন সেই দুঃখ কষ্টের প্রকাশ। স্বামীজি নিজে বলছেন যে কষ্ট পেয়েছে সেই আরেকজন দুঃখীর মনের ব্যথা বলতে পারে। তাই তো বলছেন কি, গরিব মানুষই গরিবের ব্যথাটা বোঝে কীরকম কষ্ট। তাহলে সেই বাস্তিল দুর্গের পতনের মতো রানীকে বলছে, না দেশের লোক তো রুটি খেতে পারছে না। বলছে রুটি খেতে পারছে না, কী আছে, কেক খাও। তো রানী তো জানে না যে রুটির থেকেও কেকটা আরও বেশি দামি। কেক তৈরি করতে আরও অনেক কিছু লাগে, রুটিতে সব থেকে কম জিনিস লাগে। একটু জল আর একটু আটা ময়দা হলে রুটি হতে পারে, কিন্তু কেক তো হবে না। রানীর সেই বোধ নাই। বাস্তিল দুর্গের পতন হয়ে গেল। সাধারণ মানুষ ভাবছে কি আমাদেরকে টিজ করা হচ্ছে, আমরা রুটিই পাচ্ছি না, আমাদেরকে কেক খেতে বলছে। রানীর এইরকম অবস্থা, সাধারণ মানুষের দুঃখের কথা বুঝতে পারছে না। তাহলে এই রকম হয়ে যায়। তাহলে স্বামীজি কী করছেন? সাধারণ মানুষের মনের ব্যথাটা জানেন। তিনি গিয়েছেন চিকাগো ধর্ম মহাসভার পরে আমেরিকায়, কত মানুষ তাকে সম্মান দিচ্ছেন, তিনি বিছানায় শুতে পারলেন না, সবার জন্য কষ্ট পাচ্ছেন। বলছেন আমাদের দেশের মানুষদের সুখ সুবিধা পেত। এই সুখ সুবিধা পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে অন্নের ব্যবস্থা। আচ্ছা, অন্নের ব্যবস্থা, যাতে আমাদের এত মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ তো বাড়বে না। তাহলে অন্নের সংস্থান যদি বাড়াতেই হয়, তাহলে একই জমিতে বারবার ফসল হলে ভালো হয়। স্বামীজি যখনই এই ভারতবর্ষের উন্নতি কি করে হবে, তখন বলছেন কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছে যেতে হবে, যাতে কৃষকরা ওই একই জমিতে কম পরিশ্রমে আরও বেশি ফসল উৎপন্ন করতে পারে। তাহলে কম পরিশ্রমে বেশি ফসল করতে হলে কী করতে হবে? তাহলে কম পরিশ্রম যদি করতে হয়, বেশি ফসল উৎপন্ন করতে হয়, তাহলে কি মানুষ এই গরুর পিছনে লাঙল দিয়ে চালাবে, না তাকে ট্রাক্টর নিয়ে আসতে হবে? তাহলে প্রযুক্তির ব্যবস্থা কোথায় কোথায় করতে হবে। তাহলে যেমনভাবে জমিতে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে প্রযুক্তিকে,
তেমন আর কি করতে হবে, যে দেশের কোন কোন জিনিস ভালো আর কোন কোন জিনিস মন্দ, দেশের জিনিস যেন বিদেশের বাজারে যেন যায়, তাহলে কি হবে, আমাদের অর্থ উপার্জন হবে। তাহলে ভারতবর্ষের জিনিসগুলো ভালো, কি কি ভালো সেটা উল্লেখ করছেন। ভারতবর্ষের মতো এরকম তাঁতের সুন্দর শাড়ি কোথাও হয় না। ভারতবর্ষের আমাদের খাবারের যে ধারণা আছে, যেমন মুড়ি খাওয়ার বিষয় আছে, তার মতো ভালো কিছু হয় না। মুড়িতে কোনো প্রিজারভেটিভ লাগে না, হ্যাঁ, আর মুড়ি অনেক দিন থাকে। মুড়ি খেলে পরে কারোর পেট খারাপ করে না, পেট খারাপ অ্যাসিডিটি কিছু করে কি, বরং হলে পরেই আমরা খাই, মুড়ি ছাড়া তখন আর কিছু খাই না। তাহলে খাদ্যের অভ্যাস বলছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। খাদ্যের অভ্যাসটা কীরকম হবে, বলছেন যত দিন যাবে এই প্রযুক্তিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে প্রযুক্তি বিদ্যাটা পৌঁছে দিলে কি হবে, তাহলে মানুষ খুব সহজেই তার এই জাগতিক সমস্যার সমাধান। এমনকি এরকমও বলছেন যে আমার কাছে যদি অর্থ থাকে, আমি তাহলে এই যুবকদেরকে পাঠাবো জাপান, নইলে চায়না কিংবা রাশিয়া। সেখানে তারা কি করবে, সেখান থেকে তারা প্রযুক্তি শিখে আসবে। তাহলে এইরকম একজন মানুষ, সন্ন্যাসী মানুষ, জাগতিকভাবে মানুষ কষ্ট পাচ্ছে, সেই জাগতিকভাবে মানুষের কষ্ট যাতে দূরীভূত হয় সেই চেষ্টা করছেন। এবার সেই চেষ্টা করার জন্য তিনি যত জগতের যা যা নতুন নতুন জিনিস হয়েছে সবগুলোকে তিনি গ্রহণ করছেন। কেন গ্রহণ করছেন, একটা কথা বলছেন খুব সুন্দর। শ্রীমা সারদা দেবীকে এসে প্রণাম করলেন বিদেশ থেকে এসে, মাকে বলছেন সেই সময় এক লাফে আমি পার হয়ে গেছিলাম। এক লাফে কে পার হয়েছিল, হনুমান, মহাবীর হনুমান এক লাফে পার হয়েছিল, সে লঙ্কায় পৌঁছে গিয়েছিল। বলছে এখন এই প্রযুক্তি তৈরি করা জাহাজে চড়ে আমি ওই দেশে গিয়েছিলাম, ওই দেশটা জয় করে এসেছি। বলে যেমন মহাবীর হনুমান লঙ্কা জয়ের কারণ হয়েছিলেন, একই রকমভাবে নিজেকে ওরকম বলছেন। তখন হুপ করে, এরকম হুপ করে তারা ব্যবহার করেছেন, আমি হুপ করে চলে গিয়েছিলাম, মানে এক লাফে হুপ করে চলে গিয়েছিলাম, এখন ওদের তৈরি করা কলের জাহাজে করে গিয়েছি। কিসের জন্য গেলেন, ভারতবর্ষের মহিমাকে প্রচার করার জন্য। তাহলে ভারতবর্ষের মহিমা প্রচার হলো। আচ্ছা, ভারতবর্ষের মহিমা তো সেই সময় প্রচার করার জন্য স্বামীজিকে নিজেকে যেতে হয়েছিল। আচ্ছা, আমরা কি করতে পারি স্বামীজি সেই মহিমাকে প্রচার করার জন্য? বর্তমান দিনে দেখবে কীরকম হয়েছে, ইউটিউব হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, ফেসবুক হয়েছে, সেখানে আমরা অনেক ধরনের বিষয় থাকে। তাহলে যারা আমরা এই বিষয়টাকে ভালোবাসি, তারা একটা একটা স্বামীজির ভাবনা, স্বামীজি কীরকম মানুষের কাছে পৌঁছে যেতে চেয়েছিলেন, সব মানুষের মধ্যে স্বামীজি কী বলছেন, এই যে যুদ্ধ, এই সব যুদ্ধ আমরা সবসময় কিন্তু যুদ্ধের সঙ্গে যুক্ত। কীরকম, প্রত্যেকের যুদ্ধ হচ্ছে বেঁচে থাকার যুদ্ধ। এত জীবাণু আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, মুহুর্মুহু আমরা তাদেরকে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করছি, আবার তাদের চলে যাচ্ছে, কি তারা সব মরে যাচ্ছে। দেখবে কত ভাইরাল ফিভার হলো, 2-3 দিন থাকলো, তারপর চলে গেলে। আমরা তো বেঁচে আছি, হ্যাঁ, আমরা খাবার খাচ্ছি, হজমও করে দিচ্ছি। সবসময় তো আর বোতলের জল পাওয়া যাচ্ছে না, যে কোনো জলই খেয়ে নিচ্ছি। খুব বেশি হলে 10-15 মিনিট পেট ব্যথা করতে পারে, কিন্তু সেটা কি থেকে যায়? বড় জোর একটা অ্যান্টাসিড বা একটা এনজাইম খেয়ে নিলাম, চলে গেল। তাহলে আমাদের সেই শক্তি আছে, জীবাণুকেও হজম করে নিতে পারি। তাহলে এত বিরুদ্ধ পরিবেশের মধ্যেও আমরা কিন্তু নিজেদেরকে দাঁড় করিয়ে রাখতে পারি। কীরকম বিরুদ্ধ পরিবেশ, কোনটা বিরুদ্ধ পরিবেশ না, একটা হচ্ছে শুভ, যা ভগবানের দিকে নিয়ে যায় তাই শুভ, যা ভগবান থেকে দূরে নিয়ে চলে যায় তা হচ্ছে অশুভ। স্বামীজি খুব সুন্দর বলেছেন, এই শুভ আর অশুভ খুব সহজেই, যেটা ভগবানের দিকে নিয়ে যাবে সেটা শুভ, যেটা ভগবান থেকে দূরে নিয়ে চলে সেটা অশুভ। কীরকম, আমরা নিজেদের মধ্যে কি করব, যুদ্ধ করব, তাহলে সেটি অশুভ। নিজেদের মধ্যে বন্ধুত্ব করব, সেটি শুভ। বন্ধুত্ব হলে একজনের সঙ্গে একজনের যোগ হয়, আর দ্বন্দ্ব হলে একজনের সঙ্গে বিয়োগ হয়। স্বামী ঠাকুর কেন বলতেন, আমি যোগ জানি বিয়োগ জানি না, আমি সকলকে নেব, কাউকে বাদ দেব না। তাই জন্য এত রকম সাধনা করেছেন। হ্যাঁ, শুধু একরকম সাধনা করেননি, যত রকম যখন ছিল, সে খ্রিস্ট মতের সাধনা, সে বৈষ্ণব মতের সাধনা, সব সাধনা করেছেন। কেন, আমি যোগ জানি বিয়োগ জানি না। স্বামীজি সেরকম বলছেন। কীরকম না, এরকম যখনই আমরা এরকম এক্সপেনশনিস্ট লাইফ, মানে বন্ধুত্ব হলো এক্সপেনশনিস্ট লাইফ, কন্ট্রাকশন, নিজেকে সরিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রাকশনিস্ট ডেথ। নিজেকে সরিয়ে নেওয়া হচ্ছে মৃত্যুর সামিল, নিজেকে সকলের সঙ্গে বন্ধুত্ব করা মনে হচ্ছে জীবনের সঙ্গে সামিল। সেই বন্ধুত্ব করব, তাহলে সব জিনিসের মধ্যে ভালো মন্দ থাকবে।
আমি গোলাপের সঙ্গে বন্ধুত্ব করতে পারি, কিন্তু গোলাপের কাঁটার সঙ্গে বন্ধুত্ব করব কি? কিন্তু গোলাপ পেতে গেলে গোলাপের কাঁটা তো হাতে একটা দুটো লাগবেই, হ্যাঁ? কিন্তু কাঁটার সঙ্গে বন্ধুত্ব করব না। তাহলে একটা মানুষের ভালো গুণের সঙ্গে বন্ধুত্ব করব, খারাপ গুণের সঙ্গে বন্ধুত্ব করব না। মানুষের ক্ষেত্রে ঠিক সেই রকম, একই রকম যন্ত্রের ক্ষেত্রেও কোনো কোনো যন্ত্রের ভালো মন্দ দুটোই থাকবে। তাহলে তার ভালো দিকটার সঙ্গে আমি বন্ধুত্ব করব, মন্দ দিকটার সঙ্গে করব না। ভালো দিকগুলো কোনটা? যেটা আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে, আমাকে ভালো পথে নিয়ে যাবে। ভালো পথ বলতে কি বোঝাবে? যা আমাকে শক্তি দেবে সেটি হচ্ছে ভালো পথ, যা আমাকে দুর্বল করবে সেটি ভালো পথ নয়। আমি যে খাবার খেলে শক্তি পাবো সেটি আমার জন্য ভালো, যেটি খেলে আমি চুপচাপ বুঁদ হয়ে বেশিক্ষণ বসে থাকবো, আমার কোনো কাজ করতে পারবো না, সেটা নিশ্চয়ই আমার জন্য ভালো নয়। তাহলে যা কিছু আমার শরীর মনকে সবল করে তা হচ্ছে ভালো, যা আমার শরীর মনকে দুর্বল করে সেটি খারাপ। তাহলে এবার দেখবো যন্ত্রের কি ভূমিকা আছে আমাকে আমার শরীর মনকে ভালো করতে পারে। মনটা খুব খারাপ, আমার সামনে অত বড় বড় মিউজিশিয়ান কেউ নেই, আমার একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট আছে, হয়তো মনে করো ফোন, আমি একটু গীতা শুনলাম, কিংবা একটু চ্যান্টিং শুনলাম, কিংবা একটু ইনস্ট্রুমেন্ট শুনলাম, বা একটু ঠাকুরের গান শুনলাম, বা ঠাকুরের কথা শুনলাম। কারোর মন খারাপ হলে পরে, না না তুমি জানো তো মা এরকম বলেছেন, মায়ের একটা আশীর্বাদ আছে, আশীর্বাদ সকলের জন্য। যখন এরকম দুঃখ কষ্ট পাবে তখন মনে করবে তোমার একজন মা আছে। যখনই মায়ের কথা আমরা ভাবি, কী করব না, আমার একজন মা আছেন, তাহলে আমি হয়ে গেলাম সন্তান, তাহলে আমি তার কাছে অন্তত বড় হই। তোমরা জানো তো মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, এই মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। সেই গল্পটা বললে পরেই 9টা বেজে যাবে, ঠিক আছে? তো ওই গল্পটা বলার পরে আমি এই বিষয়টাকে কনক্লুড করব। গৌতম মুনি বলে একজন মুনি ছিলেন, তার স্ত্রীর নাম হচ্ছে অহল্যা দেবী। এই গৌতম মুনির 3জন সন্তান ছিলেন। ছোট সন্তানের নাম হচ্ছে দীর্ঘসূত্রী, যারা কাজ দেরি করে করে দীর্ঘসূত্রী বলে। দেখবে তমগুণকে দীর্ঘসূত্রী বলা হয়েছে গীতাতে। তুমি গীতা পড়েছো তো? গীতাতে তমগুণকে দীর্ঘসূত্রী বলা হয়েছে। তো অহল্যা দেবীর কোনো কাজেতে গৌতম মুনি খুব রেগে গেছেন, খুব রুষ্ট হয়েছেন। তিনি তার ওই ছোট ছেলে দীর্ঘসূত্রীকে বলছে, যাও তুমি তোমার মাকে হত্যা করো বলে গৌতম মুনি চলে গেছেন গভীর জঙ্গলে, গিয়ে ধ্যান করছেন। সকালে চলে যান, সন্ধ্যায় ফেরেন। তার ওই রকম জীবনের রুটিন আর কি। আর এইদিকে দীর্ঘসূত্রী বাবা বলে গেছেন, সারাদিন ধরে ভাবছে। বাবা ফিরেছেন, বাবা ফেরা মাত্রই বাবার পায়ে একদম দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম করছেন, বলছেন, আপনার আদেশ আমি পালন করতে পারলাম না। তখন বাবা জান, কেন পালন করতে পারলে না? বাবা তো সকালে খুব রাগ করেছিলেন মায়ের উপরে, কেন পালন করতে পারলে না? না, আমি সারা দিন ধরে ভাবছিলাম আমার জীবনে মায়ের কি অবদান, বাবার কি অবদান। যখন মায়ের অবদান দেখছিলাম, মা ছাড়া তো আমার অস্তিত্ব নেই। মা ছিল বলেই তো আমি এতটা বড় হতে পেরেছি। ছোটবেলায় সম্পূর্ণ মায়ের উপর আমি নির্ভর করেছি। মা খাইয়ে দিলে আমি খেতাম, মা আমাকে স্নান করে দিলে আমার স্নান হতো। মা ছাড়া তো আমার কেউ ছিলই না। বরং তুমি তোমার ধ্যানের জন্য চলে যেতে জঙ্গলে, তুমি তোমার কাজে চলে যেতে, কিন্তু মাকে ছাড়া তো আমি বড়ই হতে পারতাম না। তারপর ভাবলাম যে যখন এই মাকে হত্যা করার কথা বলেছেন আপনি, যদি মাকে আমি হারাই তাহলে তো আমার শৈশবটাই হারিয়ে যাবে। আমি সবার কাছে বড় হয়ে যাব, কিন্তু মায়ের কাছে তো কখনো বড় হই না। সেই জন্য আমরা সবসময় তো মাকেই প্রণাম করি। তাহলে সেই গর্ভধারিণী মা, দেশমাতৃকা মা, সেই জগৎ জননী মা, ওই মায়ের আধারে আমরা কখনো বড় হতে পারি না। তাহলে ঠিক আছে, সেটা তো মায়ের ভূমিকা হলো। তারপর আমার কি ভূমিকা আছে, মানে বাবা তো, আমার কি ভূমিকা আছে? বলছে, হ্যাঁ, বাবার অনেক বড় ভূমিকা আছে। যদি বাবা না থাকে তাহলে একজন সন্তান কখনো সম্মান পায় না। সম্মান পায় না আমরা কার জীবনে দেখতে পাই? কর্ণের জীবনে দেখতে পাই। তার প্রকৃত যে বাবা, সেই বাবার পরিচয় তার কাছে ছিল না, সুতপুত্র সুতপুত্র বলে বলতো। বা যদি দেখবে সত্যকাম জাবালি ছান্দোগ্য উপনিষদে রয়েছে, এই সত্যকামের বাবার পিতৃ পরিচয় ছিল। পিতৃ পরিচয় যদি না থাকে তাহলে প্রথম তার অস্তিত্বই যেন নেই।
পিতা নেই, অস্তিত্বই নেই। আর পিতা কি চান? পিতা চান সন্তানের প্রতিষ্ঠা। সন্তানের প্রতিষ্ঠা চান বলেই সন্তান যদি কিছু না করতে পারে তাহলে আমার সন্তান কি এমনি এমনি মারা যাবে? সেই প্রতিষ্ঠার জন্য বাবা দেওয়ার চেষ্টা করে। নিজের সমস্ত সারা জীবনের শক্তি, আর্থিক, মানসিক, সামাজিক যে প্রতিষ্ঠা লাভ করেছেন সবটা তার সন্তানকে দিয়ে যেতে চান, যাতে সন্তান বলতে পারেন আমি অমুকের সন্তান। আমরা দেখব মায়ের নামটা লুকিয়ে রাখি, বাবার নামটা সামনে আনি। বাবা প্রতিষ্ঠা দিচ্ছেন, মাকে লুকিয়ে রাখি কেন? না, স্নেহ, মায়া, মমতা কখনো সামনে নিয়ে আসতে নেই। স্নেহ, মায়া, মমতা যদি সামনে চলে আসে আমরা দুর্বল হয়ে যাব। সেই জন্য মাকে কখনো সামনে নিয়ে আসা হয় না। এইটা হচ্ছে আমাদের যত যে উন্নত সমাজ আছে সেখানে বলা হয় পিতা তিনি বাইরের কাজগুলো করবেন, মা সম্পূর্ণ ঘরের কাজ করবেন। ঘরের মানে সব কিছু দেখা শোনা সব কিছু। আর মাকে কেন্দ্র করেই পরিবার। ঠাকুরের জন্য কেউ গেলে পরে বলছেন তোমার পরিবার কেমন আছে? এই পরিবার মানে তোমার স্ত্রী কেমন আছে, মানে মা সমান হয়ে গেল পরিবার। একটা পরিবার মা থেকে ধরে রেখেছে। ঠিক সেই রকম সমস্ত বিষয়ের একটা বাইরের দিক আছে, একটা ভেতরের দিক আছে। সমস্ত বিষয়ের ভেতরের দিকটা কীরকম? যাতে আমাদের সুন্দর একটি জীবন হয়, সুন্দর সৎ চিন্তা নিয়ে নিজের জীবনটা কাটাতে পারি। তাতে বাইরের আবরণটা কীরকম থাকবে? বাইরে বাইরের মতো, ভেতরে ভেতরের মতো। স্বামীজি বলছেন সকলকে হাজি হাজি বৈঠা রহো আপনা ঠাম। হাজি হাজি মানে হচ্ছে বাইরে, আর নিজের ঠামে নিজের বাড়িতে বসে আছি আপনা ঠাম, অর্থাৎ নিজের ওই ভাবটাকে ধরে রাখার জন্য নিজের কাজকর্মের মধ্যে দিয়ে, নিজের ব্যবহারের মধ্যে দিয়ে ওইটি খুব সন্তর্পণে, যাতে কখনোই না ডাইলিউট হয়ে যেতে পারে, মানে কোনো কিছুর সঙ্গে মিশে গেলে বা ডাইলিউট হয়ে যেতে পারে, তো সেই রকম ধরে রাখতে হবে। ঠাকুরের উদাহরণ খুব সুন্দর। বলছেন সুতোতে যদি কোনো ফেঁসো থাকে তাহলে এটা ছুঁচের মধ্যে দিয়ে যায় না। ওই ফেঁসোগুলো কীরকম? আমাদের অঙ্কট বঙ্কট উল্টোপাল্টা জিনিসগুলো। আর যদি সুতোটা পাস করাতে হয় তাহলে সুতোর ওই ফেঁসোটা কেটে দিতে হবে। তাহলে আমাদের যে শুদ্ধ ভাবটা সেটা বাইরের যতই আমাদের লেগে থাকতে চাক না কেন, আমরা সেটাকে সরিয়ে রাখবো। সরিয়ে রাখার জন্য এই ইনস্ট্রুমেন্টগুলো ঠিক ঠিক ব্যবহার করার জন্য চেষ্টা করি। এই ফোন বলো, বিভিন্ন গেজেট বলো, এই যখন অনেকে তোমরা বাইক চালাবে একদম রেকলেস বাইক, সেটা ফাঁকা রাস্তা দেখলে চালাতে পারো, কিন্তু যাতে কারো অন্যের অসুবিধা না হয়। দেখুন অনেকে কী করে, যাতে মোটর সাইকেলে খুব বেশি আওয়াজ হয় সেই চেষ্টা করে, মানে অন্যের শান্তিকে বিঘ্ন করানো। তাহলে আমরা অন্তত কি করব? স্বামীজি এরকম বলছেন বি গুড, ডু গুড টু আদার্স। আবার বলছেন বি অ্যান্ড মেক, প্রথমে নিজেকে তৈরি করো, সেটি হলেই ঠিক হবে। সেই নিজেকে তৈরি করার পথে আমাদের এই যে আধুনিক যন্ত্রের প্রয়োগ ঠিক মতো করতে হবে, আর তার প্রচার মানে এইরকমভাবেই প্রয়োগ করাটাই বেস্ট ওয়ে। আমাদের যারা বন্ধু সার্কেলের হবে তাদের কাছে সেটা তুলে ধরা, যে ছুরি আছে, ছুরির কাজ কাটা। আমি সবজিও কাটতে পারি, নিজের হাতও কাটতে পারি। যদি নিজের হাত কেটে ফেলি তাহলে সেটি হয়ে যাবে ভুল কাজ, যদি সবজি কাটি তাহলে ঠিক কাজ। এরকম যন্ত্র, তার ব্যবহার। এই যন্ত্রগুলো কীরকম? যন্ত্রগুলো হচ্ছে এক একটা উপায়, তাকে আমরা যেমনভাবে কাজে লাগাবো। সেই কাজে লাগানোর জন্য স্বামীজির ভাবনা কীরকম কাজে লাগাবো না, আমরা খুব সচেতনভাবে সন্তর্কভাবে সেই কাজে লাগাবো, যাতে অন্যের ভাবনা আমাদেরকে যেন ওই পথে না নিয়ে যেতে পারে। সেই জন্য স্বামীজি দেবের শক্তিদায়ী ভাবনা বলে একটি ছোট্ট বই আছে, সেটা দেখতে পারো। স্বামীজির আহ্বান পড়তে পারো, তোমাদের ছোট ছোট বই। এবার নিজেদের মধ্যে স্বামীজির এইটা পড়লাম, স্বামীজির জীবনের একটা ঘটনা দেখলাম, এরকমভাবে আমরা ঠাকুরমা স্বামীজির কথা ভাবতে পারি, বা কোনো পজিটিভ থটস নিয়ে ভাবতে পারি, যেটা আমাদের সবসময় প্রেরণা যোগাবে যে আমাকে কিছু করতে হবে, আমাকে ভালো থাকতে হবে। দেখবে যেখানে যত বেশি বাধা সেখানে তত বেশি বিকাশ। কীরকম? মানুষ সাঁতার জানে না, জলে নামলে ডুবে যায়। মানুষকে সাঁতার শিখতে হয়। একটা কুকুর কিংবা গরু জলে ডোবে না, তাদের সাঁতার শেখার প্রয়োজন নেই। কিন্তু মানুষ কত রকমভাবে সাঁতার দেয়, ডুব সাঁতার, চিৎ সাঁতার, বাটারফ্লাই স্ট্রোক, কত রকম। কিন্তু একটা কুকুর কি অন্য রকমভাবে সাঁতার দিতে পারবে? পারবে না।
তাহলে বাধা ছিল বলেই অতিক্রম করেছি বলে আমাদের এত রকম স্কোপ হয়েছে। ঠিক সেই রকম যন্ত্রের অনেক রকম গোলমাল দিকগুলো আছে, কিন্তু তাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় সেখান থেকে কিন্তু এত রকমভাবে আমরা স্যার বাইরে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের যন্ত্রের সঠিক প্রয়োগ। সঠিক প্রয়োগ কী হবে? যেটা আমাকে ভালোর দিকে নিয়ে যাবে সেটা সঠিক প্রয়োগ। আর মন্দ কি? যেটা আমাদের খারাপ দিকে নিয়ে যাবে। ছুরিতে হাত কেটে ফেললাম, খারাপ প্রয়োগ হয়ে গেল। একই বন্দুক, বন্দুকের ব্যবহার তো অন্যকে মারা। আমি নিজের দেশকে বাঁচাবো বলে অন্যকে মারতে পারি, আর অন্যের কাছ থেকে হরণ করে নেবো বলে অন্যকে মারতে পারি। দুটো পার্থক্য, একটা হচ্ছে দেশমাতৃকাকে রক্ষা করা, তাই না? তো এইরকমভাবে আমরা এটা বিষয়টাকে দেখতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।